মমস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। দেখো, আজকে আমি একটু হাঁসের ডিম রান্না করছি। আর হাঁসের ডিম তো খুব একটা খাওয়া হয় না, তাই জন্য যখনই খাই চেষ্টা করি একটু অন্যরকমভাবে রান্না করতে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ কীভাবে রান্নাটা করেছি। তোমরা কে কীভাবে করো আমায় জানিও। এই যে ডিমটাকে দেখো সেদ্ধ করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর কড়াইতে তেল দিয়ে, অল্প করে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো সব দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা করে নিচ্ছি অল্প বেশি। আর ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবে না, অল্প। আর আলুটাও আমি একটু আলুও দিয়েছিলাম, তাই আলুটা সেদ্ধ করে রেখেছি, ওটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে। প্রথমে এই পেঁয়াজটাকে ভেজে এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। পেস্ট করে নিচ্ছি। তারপরে কড়াইতে আবার ভালো করে তেল দিয়েছি, একটু বেশিই তেল দিয়েছি কারণ ডিমও অনেকটা ছিল, তাই জন্য একটু বেশি তেল দিয়েছি। দেখো পেস্ট করে রাখলাম। এবার এই তেলটা দিয়ে তারপর কিছু আমি একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমি আলুটাকে এই তেলের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে আলুটাকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, হ্যাঁ, যাতে আলুটা মানে ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। আর একটা সিটি দিয়ে সেদ্ধও করে নিয়েছিলাম অবশ্য। তারপর ওই কড়াইতেই ওই তেলেই আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা ভালো আসে। তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়িয়ে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে, হ্যাঁ, যাতে পোড়া না ধরে যায় তেলটা। তারপরে এই মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেবে। দেখো কি সুন্দর একটা কালার আসবে এতে। এই যে আগে লাল লঙ্কার গুঁড়ো আর এটা দিলাম, এতে গন্ধ আর কালার দুটোই খুব ভালো আসবে। তারপরে মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, হ্যাঁ। কষিয়ে নেওয়ার পর বেশ সুন্দর দেখো একটা কালার এসে যাবে, খুব সুন্দর কালারটা এসছে এর ফলে। দেখো এবার এটাকে একটু ভালো করে কষিয়ে গ্যাস কমিয়ে এর মধ্যে একটু হলুদ, একটু নুন, আর তোমরা তো জানোই আমি সব রান্নাতে একটু চিনি দিই, তো এর মধ্যেও যথারীতি একটু চিনি দিলাম, অল্প একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে দেখো কষে গেছে। এবার এই ডিমটা আর ওই আলুটা, ডিমটা দিয়ে একটু নাড়াবো, নাড়িয়ে আলুটাও এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে কষাবো, হ্যাঁ। আলুটা তো এমনি সেদ্ধই আছে মোটামুটি, একটু ভালো করে কষিয়ে নেব যাতে ডিম আর আলুতে মশলাটা ভালো করে ঢুকে যায়। তারপরে কষানোর পর তারপর এর মধ্যে একটু দেখো কি সুন্দর কালার এসছে, আর তেমনি সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু এই গরম গরম তেলে গরম মশলার গুঁড়োটা দিয়েছিলাম, ওর জন্য সেন্টটা দারুণ এসছে। আবার এই অবস্থাতেই আমি এই যে কষে গেছে দেখো, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, অল্প জল দিয়ে দেখো আমার ডিম তৈরি। তোমরা কে কীভাবে ডিম করো আমায় জানিও। আজকে তাহলে আসি, টাটা।